নমস্কার বন্ধুরা, বিথিকা সিনহা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7টা মতো বাজে। আমি আপনাদেরকে কিছু একটা দেখাবার জন্য এসেছি। দেখুন জবা ডালটাতে কতগুলো শিকড় বার হয়েছে। কিছুদিন আগে 5-6 দিন আগে আমি এই ডালটি নিয়ে এসেছিলাম, তখন এই ডালটিতে 3টি কুড়ি ছিল। সেই কুড়িগুলো দেখুন এখন একটি একটি করে ফুটছে। আবার এদিকে 5-7 দিনের মধ্যে এই ডালটিতে শিকড় খুব সুন্দর চলে এসছে। সহজেই এখন এই ডালটি লাগিয়ে নেওয়া যাবে। চলুন আপনাদেরকে সেই যে গাছটাতে ফুলটাতে হ্যান্ড পলিনেশন করিয়েছিলাম সেইটা দেখাই। 2 দিন পরেই দেখুন এটা বড় কুমড়োটা বড় হচ্ছে, মানে এখন বুঝতে পারছেন যে কুমড়োটা লেগে গেছে। হ্যান্ড পলিনেশন করেছিলাম বলে লাগার চান্সটা খুব বাড়ে। চলুন সকাল সকাল রান্না বসাতে হবে, আর বেশিক্ষণ গাছের সাথে টাইম দেওয়া যাবে না। আজ একটু রান্নার চাপ আছে। আমার কাকু এসছেন, ওই যে দাদু আর নাতি মিলে টিভি দেখা চলছে সারাক্ষণ। গোপাল ভাঁড় ওদের খুব পছন্দ। এদিকে আমি শসা কেটেছি, করলা কেটেছি আর পেঁয়াজ কেটেছিলাম মাংস রান্না করার জন্য, কিন্তু কাকু বললো কিছুতেই আমি মাংস খাবো না, খুব একটা পছন্দ নয়, মাছটাই পছন্দ। তাই শেষে পেঁয়াজের ভাবছি তরকারি করে নেবো। আর আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত তরকারিটা করে নিয়েছি। ওর বাবার জন্য ডাল কিছুটা রান্না করেছি সকালে, ওর বাবা খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে আমি আবার বাকি রান্না পুরোটা করব। মাছগুলো একটু দেরিতেই নেওয়া হয়েছে, কারণ প্রথমে তো মাংস করার কথা ছিল, তাই ওর বাবা নিরামিষেই খেয়ে গেছে করলা ভাজা, ডাল আর আলু পোস্ত দিয়ে। তাই এখন প্রথমে মাছ রান্নাটা করে নিচ্ছি টমেটো আর সর্ষে বাটা দিয়ে। ওই তেলে একটু কালো জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি, তারপর টমেটো আর সর্ষে আর পোস্ত বাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। এই রান্নাটা খেতে খুব টেস্টি হয়। কাকু বললেন একটু দেরি করে মুড়িটা খাবো, তাই মাছটা আগে রান্না করে নিলাম, এরপরে বাকি রান্নাটা করব। চলুন আগে খেতে দিয়ে দিই মুড়িটা। আমার গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে গিয়ে তারপরে দেব সব মুড়িতে। শসা কেটেছি আর ছোলা ভিজে রেখেছিলাম, আর একটু ঝিঙে আলু পোস্ত যেটা করেছিলাম দুপুরের তরকারি সেটাই একটু দিয়েছি। চলুন এরপর বাকি রান্নাটা ঝটপট সেরে নিই। করলা ভাজা একদিকে বসিয়েছি, এতক্ষণে মাছটাও হয়ে গেছে। এরপর ভাতটা বসিয়ে দেব। সত্যি বাপের বাড়ি থেকে কেউ এলে মনটা খুব ভালো লাগে। ছেলেরও ভালো লাগছে, একটু দাদুর সাথে গল্প করছে, একসাথে দুজনে টিভি দেখছে। আবার অদ্ভুত রকমের খেলা হচ্ছে, মাঝে মধ্যে আমাকে আবার বলতে হচ্ছে দারুণ। এদিকে যে পেঁয়াজগুলো কেটেছিলাম মাংসের জন্য সেটাই রান্না করে নিচ্ছি। ছেলের আমার খেলার শেষ নেই। কাকু এই প্রথম আমার বাড়িতে ভাত খেলো, তাই মনটা খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করে বিকেলে বৃষ্টি শুরু হলো খুব বেশি, তাতেই বৃষ্টির মধ্যেই আবার বেরিয়ে পড়লো। বললাম যে একটু দেরি করে যেও, ছেলেকে ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে, ওকে রেডি করে নিয়েছি। তার আগে আমার যে পাঁচিরের মধ্যে এই অপরাজিতা গাছটা হয়েছে ওটাতে একটা ফুল ফুটেছে, দাঁড়ান আপনাদেরকেও দেখায় ফুলটা। গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি গাছের মধ্যে ফুলও চলে আসে। অপরাজিতা গাছ এই প্রথম করলাম, বীজ থেকে তৈরি করেছি এই গাছটি। চলুন যাই ড্রয়িংয়ে দিয়ে আসি ওকে। যাওয়ার সময় আমিই নিয়ে যাই, বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছে। আর আসার সময় ওর বাবা নিয়ে আসে। ওর বাবা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে ওকে নিতে যায়। এখন দেখলে বোঝাই যাবে না বাড়িতে এত দুষ্টুমি করে এই বাচ্চাটা। বাড়িতে এসে আমাদের সন্ধ্যের সময় চা রেডি করে নিয়েছি, আমাদের দুজনের চা আর ওর দুধ। আজকের ব্লগটা এখানেই পূর্ণ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ব্লগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন প্লিজ।